নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট্ট আক্ষেপ আপনাদের সাথে শেয়ার করব। বেশ কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু মাকে দেখি খুবই নোংরা জামাকাপড় পরে ভীষণভাবে একটা খারাপ ইঙ্গিতপূর্ণ ভিডিও বানিয়ে নিজেরা স্বার্থসিদ্ধি করার জন্য সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করছেন, এবং তার জন্য তাদের ছোট ছোট বাচ্চাগুলো ভীষণভাবে প্রভাবিত হচ্ছে। এমনি সমাজের যা পরিস্থিতি, তাতে একটা ছোট বাচ্চা কে বড় করার ক্ষেত্রে যদি মায়েরাই এই রকম নোংরা নোংরা ভিডিও বানিয়ে ছেলে মেয়েদের সামনে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, সেই সোশ্যাল মিডিয়া থেকে পয়সা মানে কি বলবো, ইনকাম করার একটা মাধ্যম পেয়ে গেছে। কিন্তু এটা কি ঠিক? আপনাদের কাছে অনুরোধ যে যারা এইভাবে ভিডিও বানায় তাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে তারা এগুলোকে যে কোনোভাবেই হোক তাদেরকে ভালো করে বুঝিয়ে হোক, তাদেরকে মানে কি বলবো, থানা পুলিশের মাধ্যমেই হোক এগুলোকে ছোট ছোট জিনিসগুলোকে বন্ধ করতে। কারণ একটা সোশ্যাল মিডিয়া শুধু এইসব নোংরা জিনিস নিয়ে আলোচনার বিষয় নয়, বা নোংরা জিনিস শুধু দেখিয়ে ইনকাম করার মাধ্যম হতে পারে না। তাতে সমাজে এমনিতেই একটা অধঃপতন ধীরে ধীরে চলছেই, সেইখানে যদি ছেলে মেয়েদের সামনে এরকম খারাপ ড্রেস পরে খারাপ ইঙ্গিতপূর্ণ কিছু ভিডিও বানিয়ে ছেড়ে শুধু ইনকামেরই একটা লক্ষ্য থাকে, তাহলে এই সমাজ কোনো দিন এগোতে পারবে না। তাই সেই মায়েদের কাছেও অনুরোধ যে আপনারা নিজেদের শোধরান, যাতে আগামী প্রজন্ম আমাদের একটা সুস্থ সমাজ পায়। অন্তত বাড়ির থেকে সেই জিনিসটা যাতে সেই ছোট ছোট বাচ্চাগুলো যাতে না দেখতে পায়। এমনকি ছোট ছোট বাচ্চাদের দিয়েও অনেক রকম ভিডিও বানানো হয়, যেগুলোও দেখতে ভীষণই কুরুচিকর একটা সোশ্যাল মিডিয়ায়। তবুও এতেই লাইক, ভিউ বা কমেন্ট এগুলো অতিরিক্ত, এবং সেটাতেই তাদের ইনকামটা যথেষ্ট হচ্ছে বলে তারা দিনের পর দিন একই কাজ করে চলেছে। কিন্তু বারবার বলছি, আমরাই পারি কিন্তু এই জিনিসগুলোকে বন্ধ করতে। যদি না দেখি তাহলে কিন্তু এই জিনিসগুলোর এত বিস্তার হতে পারে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলোকে বন্ধ করার ব্যবস্থা করুন নিজেরা। আশেপাশে সেই প্রতিবেশীরা উদ্যোগ নিয়ে হোক এই জিনিসগুলোকে বন্ধ করান, যাতে একটা সমাজ সুস্থ পরিবেশ পায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সনাতনের পাশে থাকুন। জয় সনাতন।